عليكم ورحمة الله وبركاته. نحمده حمدا كثيرا ونكبره تكبيرا ونسبحه بكرة وأصيلا ونصلي ونسلم على حبيبه تسليما تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم أنا دار الحكمة وعلي بابها. صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মনিরিয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কাগথিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের আজকের এই ঐতিহাসিক গৌসুল আজম কনফারেন্সের মাননীয় সভাপতি, এদেশের মাদ্রাসা শিক্ষকদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিনের সম্মানিত সভাপতি, বহুল প্রচলিত দৈনিক ইনকিলাবের মাননীয় সম্পাদক আলহাজ এম বাহাউদ্দিন সাহেব, ইনশাআল্লাহ যথাসময়ে আজকের এই গৌসুল আজম কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে তশরিফ গ্রহণ করবেন এশিয়া খ্যাত কাগথিয়া শাতুল উলুম কামিলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, বিশ্বখ্যাত অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মনিরিয়া তাবলীগ ও যুব তাবলীগ কমিটি বাংলাদেশের মহামান্য প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমান বিশ্বের অদ্বিতীয় আধ্যাত্মিক দরবার কাগথিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদ রসুল সৈয়দি সনদি শাইখি মাননীয় মুর্শিদ আজম মাদ্দাজিল্লুহুল আলী, মঞ্চে উপবিষ্ট আছেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম, খুতাবায়ে আযম, সাংবাদিক মণ্ডলী, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষাবিদ, প্রশাসনিক ভাইরা, সর্বস্তরের মুসলিম জনতা, পর্দার অন্তরাল ইমানদার মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রবিউল আউয়াল মাসে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী আজকের এই গৌসুল আজম কনফারেন্সে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল হযরত শায়েখ সৈয়দ গৌসুল আজম মাদ্দাজিল্লু আলী সাহেবের হায়াত খিজরিয়া কামনা করছি। আজকের এই গৌসুল আজম কনফারেন্সের
মহামান্য প্রধান অতিথি মাননীয় মুর্শিদ আজমের হায়াতি হিজরিয়া কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমের সূরা বাকরার 269 নং আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা হিকমত দান করেন, আর যাকে হিকমত দেওয়া হয়েছে, যাকে হিকমত দান করা হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন তাকে অনেক কল্যাণকর বিষয় দেওয়া হয়েছে। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানের অধিকারী ব্যতীত অন্যরা এই মর্মই বিষয় বুঝার ক্ষমতা রাখে না। সম্মানিত মুসলিম জনতা, পবিত্র কোরআন কারীমে প্রায় 18 বার আল হিকমত শব্দটি এসেছে। বিভিন্ন অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিকমত শব্দটি ব্যবহার করেছেন। পবিত্র কোরআন কারীম সাক্ষ্য দিচ্ছে আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শফিউল মুযনিবিন আকা ওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে হিকমত শব্দ ব্যবহার করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শানে হিকমত শব্দ ব্যবহার করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের শানে হিকমত শব্দ ব্যবহার করা হয়েছে। সকল নবীগণের শানে হিকমত শব্দ ব্যবহার করা হয়েছে। উম্মাহাতুল মুমিনদের শানে হিকমত শব্দ ব্যবহার করা হয়েছে। হযরত লোকমান আলাইহিস সালামের শানে হিকমত শব্দ ব্যবহার করা হয়েছে এবং আল্লাহর নেককার বান্দা যারা আছেন তাদের শানেও হিকমত শব্দ ব্যবহার করা হয়েছে। কোরআন কারীমের তাফসীর গ্রন্থ যদি আমরা তালাশ করি, এই হিকমত শব্দটির 20টির চেয়ে অধিক অর্থ পাওয়া যায়। মুফাসসিরিন ইকরাম বলেছেন এই হিকমত শব্দের অর্থ নবীর সুন্নাত, এই হিকমত শব্দের অর্থ মারিফাতুল কোরআন, এই হিকমত শব্দের অর্থ দ্বীনের গভীর জ্ঞান, এই হিকমত শব্দের অর্থ নবুয়ত, এই হিকমত শব্দের অর্থ ইলমে নাফে, এই হিকমত শব্দের অর্থ আল মারিফাতু বিদিনিল্লাহ, এই হিকমত শব্দের অর্থ আত-তাফাক্কুরু ফি আমরিল্লাহ, এই হিকমত শব্দের অর্থ রব্বুল আলামিনের আনুগত্য, এই হিকমত শব্দের অর্থ মাউইজা, এই হিকমত শব্দের অর্থ আল মারিফা ওয়াল আমানা, এই হিকমত শব্দের অর্থ হিয়া নূরুন ফিল কলবে ইউদরাকু বিহিল আশিয়াউ কামা তুদরাকু বিল বসরি, এই হিকমত শব্দের অর্থ হলো রব্বুল আলামিনের দান করা আল্লাহর বান্দার কলবে এমন একটি নূর, এমন একটি আলো, যে আলো দিয়ে সারা সৃষ্টি জগতের কুল কায়নাতের সবকিছু দেখতে পারেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের 3456 নং হাদিসের লাস্ট অংশে বলেছেন আল হিকমাতু আল ইসাবাতু ফি গায়রিন নবুওয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন হিকমত শব্দের অর্থ হলো নবী দো জাহান সহ সমকল নবীগণের নবুয়তের সাথে সংশ্লিষ্ট নির্দিষ্ট বস্তু ব্যতীত আর সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা, চূড়ান্ত স্তরে পৌঁছার নাম হচ্ছে হিকমত। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম মিল্লাত, এই নবুয়ত বিষয়টা বাদ দিলে হিকমতের আর যত অর্থ মুফাসসিরিন ইকরাম বলেছেন, হিকমতের আর যত অর্থ মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, প্রত্যেকটি অর্থ, প্রত্যেকটি মুরাদ কাকতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল হযরত শেখ সৈয়দ গাউসুল আজমের জীবনের মধ্যে পাওয়া যাচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন
আল্লাহ পাক বলছেন, যেই বান্দাকে আমি রব্বুল আলামিন হিকমত দান করেছি, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। শুনে রেখো জগতের মানুষ, যেই মহামানবকে, যেই আল্লাহর বান্দাকে আমি আল্লাহর পক্ষ থেকে হিকমত দেওয়া হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। শুনে রেখো, জেনে রেখো, মেনে নাও, তাকে আমি আল্লাহর পক্ষ থেকে অগণিত কল্যাণ, তাকে আমি আল্লাহর পক্ষ থেকে অগণিত নিয়ামত দান করা হয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামত দেন রব্বুল আলামিন, কার মাধ্যমে দেবেন সেটা আমার নবী বলে দিচ্ছেন। হাদিসে পাক সুনানুত তিরমিজি শরীফের হাদিস নম্বর 3723 নং। নবী বলছেন, হিকমত দান করবেন আল্লাহ, কিন্তু শুনে রেখো, আনা দারুল হিকমতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সকল হিকমত বান্দার কাছে, গাউসুল আজমের কাছে বন্টন করব আমি নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, আমাদের দেশে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারেন কিনা। তাহলে শুনে নেন, বুখারী শরীফ 3756 নং হাদিস, আন ইবনে আব্বাস ক্বালা দাম্মানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরিহি ওয়া ক্বালা আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাতা। হযরত ইবনে আব্বাস বলছেন, ওহে জগতের মানুষ শুনে রাখো, আমার নবী যে দিতে পারেন তার বর্ণনা আমি আব্দুল্লাহ বিন আব্বাস দিচ্ছি। একদা আমার নবী আপন সিনা মোবারকের সাথে আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাতা। রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ বিন আব্বাসকে জড়িয়ে ধরলাম আর তোমার কাছে ফরিয়াদ করলাম, আব্দুল্লাহ বিন আব্বাসকে তুমি আল্লাহ হিকমত দান করো, হিকমতের ইলম শিক্ষা দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর। দ্বিতীয় নম্বরে ইবনে মাজাহ শরীফের 3548 নং হাদিস, হযরত উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন তায়েফের ময়দান থেকে মসজিদে নববীর মধ্যে আসলাম, আমার নবী আমাকে বললেন, এ উসমান বিন আবিল আস, আমার সামনে উপবিষ্ট হও, আমার নিকটবর্তী হও। ফাদানাউতু মিনহু ফাজালাস্তু আলা সুদুরি কদমাইয়া ফাকালা ফাদারাবা সাদরি বিয়াদিহি ওয়া তাফালা ফি ফামি ওয়া ক্বালা উখরুজ আদুল্লাহ ফাফআলা যালিকা সালাসা মাররাতিন সুম্মা ক্বালা ইলহাক বিআমালিকা ক্বালা ফাকালা উসমানু ফালা আমরি মা আহসিবুহু খালাতানি বাদু। উসমান বিন আবিল আস বলেন, আমি যখন নামাজ আদায় করতাম, নামাজের মধ্যে আমার গন্ডগোল হতো। আমার নবী আমাকে বললেন, উসমান বিন আবিল আস সামনে আসো। সামনে যখন আসলাম, আমার নবী আপন হাত মোবারক আমার সিনা মোবারকের মধ্যে রাখলেন আর আমার মুখ মোকারের মধ্যে থুতু নিক্ষেপ করে বললেন, আমি রাসূল ঘোষণা দিচ্ছি, নির্দেশ দিচ্ছি, উসমান বিন আবিল আসের সিনায় অবস্থানরত শয়তান আল্লাহর শত্রু বের হয়ে যাও। হযরত উসমান বিন আবিল আস বললেন, আমার নবী যখন আমাকে এইভাবে তাওয়াজ্জু দিলেন, ফালা আমরি আহসিবুহু খালাতানি বাদু, আমি আল্লাহর কসম করে বলছি, আমার নবী আমাকে তাওয়াজ্জুর মাধ্যমে হিকমত প্রদান করার পর মৃত্যুবরণ পর্যন্ত নামাজে আমার আর কোনো গন্ডগোল হয়নি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবের প্রথম খণ্ড 129 পৃষ্ঠায় আল্লামা আবু উমামা বাকিরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজির দরবারে একজন যুবক এসে বললেন, ওগো নবী, আমাকে জিনা করার অনুমতি দেন। আমার নবী বললেন, না। ফাওয়াদা ইয়াদাহু আলাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা গফির যানবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। ক্বালা ফালাম ইয়াকুন বা'দা যালিকা ইয়ালতাফিত ইলা শাইইন। ওই যুবক যখন নবীজির সামনে এসে বললেন, আমাকে জিনা করার অনুমতি দেন, আমার নবী তাকে সামনে বসিয়ে তার পিঠের উপর হাত রেখে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, তাকে তুমি পবিত্র করে দাও। ওই যুবক আল্লাহর কসম করে বলছেন, ওই দিন থেকে আমি আর কোনো বেগানা মেয়ের দিকে, শরীয়ত বিধি কোনো বিষয়ের দিকে একবারের জন্য দৃষ্টি দেইনি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলো প্রমাণ করে আমার নবীকে রব্বুল আলামিন হিকমত আদান প্রদানের ক্ষমতা দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে বলতে চাই, কাগতি আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ গাউসুল আজম আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল হযরত শেখ সৈয়দ গাউসুল আজম মাদ্দাজিলহুল আলী সপ্তমবারে যখন মক্কায়ে মুকাররমা হজ শেষ করে মদিনায়ে মুনাওয়ারা এসেছিলেন, মদিনাতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে উঠে এসে আমার গাউসুল আজমকে চাদর মুবারক উপহার দিয়েছিলেন। 1996 সালে আল্লামা শামসুল আলম হেলালি বলেছেন, আমার নবী যখন রিয়াদুল জান্নার মধ্যে বসে মুরাকাবা করছিলেন, উনি দেখতে পেয়েছেন মদিনায়ে মুনাওয়ারা থেকে একটি আলো বের হয়ে আমার গাউসুল আজমের সিনা মুবারকের মধ্যে প্রবেশ করছে। 2003 সালে আমার গাউসুল আজম সম্পর্কে স্বপ্ন দেখা হয়েছে, মদিনাতুন নবী মদিনা শরীফ থেকে উঠে এসে আমার গাউসুল আজমের মাথা মুবারকের মধ্যে গাউসিয়তের তাজ পরিধান করে দিয়েছে। 2009 সালে আমার মুর্শিদ আজমের উপস্থিতিতে মদিনাতুন নবী রওজা মুবারক থেকে উঠে আমার গাউসুল আজমকে বায়াত দান করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন আসতে পারে, সাহাবায়ে কেরামকে যেগুলো আমার নবী দিয়েছিলেন তখন আমার নবী সশরীরে ফিরেন, আমার গাউসুল আজমকে যে দেওয়ার কথা বলেছি এটা তো আমার নবী পৃথিবী থেকে চলে যাওয়ার পর। কার মনে প্রশ্ন আসতে পারে, নবীজি কি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও কাকু কি কিছু দান করতে পারে? তাহলে শুনে রেখো সংক্ষিপ্তভাবে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওনার লিখিত কিতাব আল হাবিলিল ফাতাবি নামক কিতাবের মধ্যে বলছেন, ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদি ওয়া ফিল মালাকুতি ওয়া হুয়া বিহাইয়াতিহি আল্লাতী কানা আলাইহা ক্বাবলা ওয়াফাতিহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমা বলছেন, আমার নবী পৃথিবীতে অবস্থানকালে যেরকম ছিলেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও সেইভাবে আছেন। শুধু মদিনায়ে মুনাওয়ারা নয়, আল্লাহ পাক আমার প্রিয় নবীকে ক্ষমতা দিয়েছেন পৃথিবীতে দুনিয়ার যে কোথাও, আসমানি জগতের ফেরেশতা জগতের যে কোথাও ইচ্ছা করলে আমার নবী ভ্রমণ করতে পারেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কথা থেকে প্রমাণ হয়, এর উপর আরো অনেক অকাট্য প্রমাণ আছে, আমি সেই দিকে যাচ্ছি না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমার কথা দ্বারা প্রমাণ হয়, আমার নবী দুনিয়াবী জিন্দেগিতে যেইভাবে সাহাবায়ে কেরামকে হিকমত দিয়েছেন, যেইভাবে সাহাবায়ে কেরামকে নূর দান করেছেন, যেইভাবে সাহাবায়ে কেরামকে নিয়ামতের আদান প্রদান করেছেন, আমার নবী পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও ইচ্ছে করলে তেমন আদান প্রদান করতে পারেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন আসতে পারে, তার কোনো ডকুমেন্ট, তার কোনো প্রমাণ কি আছে? বুখারী শরীফ হাদিস নাম্বার 71, হাদিসের জুস আমি বলেছি, নবী বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবী বলছেন আমি নবী বন্টন করি, আল্লাহ পাক দান করেন। আপনি যদি বলেন নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার পর আর দান করতে পারেন না, তাহলে আপনি মারাত্মক ভুলের মধ্যে আছেন। এই হাদিস সম্পর্কে কোন মুহাদ্দিস বলে নাই এই হাদিসের হুকুম রহিত হয়ে গেছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন দিতেই থাকবেন আর আমার নবী ততদিন বন্টন করতেই থাকবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, কাগতি আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল হযরত শেখ সৈয়দ গাউসুল আজম মাদ্দাজিলহুল আলী সাহেবকে আমার নবী যে গাউসিয়তের তাজ দিয়েছেন, বায়াত দিয়ে খেলাফত দান করেছেন, তার কোন ডকুমেন্ট, অনুরূপ কোন প্রমাণ কোন কিতাবে আছে কি নাই? আল্লামা নুরউদ্দিন আলী বিন আহমদ আস-সামহুদি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা দ্বিতীয় খণ্ড চতুর্থ জুজের মধ্যে বলছেন, আল্লামা ইবনুল জাল্লাদ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, দাখালতু মদিনাতান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া বি ফাকাতুন ওয়া কুলতু দাইফুকা ফাগাফাউতু ফারাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাআতানি রাগীফান ফাআকালতু নিসফাহু
ওয়ান্তাবাহতু ওয়া বিয়াদি নিসফিল আখর। আল্লামা ইবনুল জাল্লাদ বলছেন, আমি মদিনাতুন নবী মদিনায়ে মুনাওয়ারায় প্রবেশ করলাম। অনেক দিন ভ্রমণ করার কারণে আমার মধ্যে তন্দ্রা আসলো, আমি ক্ষুধার্ত হয়ে পড়লাম। কোনো উপায় না দেখে মদিনায়ে মুনাওয়ারায় রওজাতুন নবীর সামনে গিয়ে বললাম, দয়ফুকা, ওগো নবী, আমি ইবনুল জাল্লাদ আপনার কাছে এসেছি মেহমান হয়ে। আপনি নবীর সুন্নাত হচ্ছে মেহমানকে মেহমানদারি করা। আমি আপনার খেদমতে এসেছি, আপনার চরণে এসেছি মেহমান হয়ে। আমি অত্যন্ত ক্ষুধার্ত। হযরত ইবনুল জাল্লাদ বললেন, ফারাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, আমি স্বপ্নে মদিনাতুন নবীকে দেখলাম। শুধু দেখিছি সেটা নয়, ফারাতানি রাগীফান, স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি আমার নবী আমি ইবনুল জাল্লাদের হাতের মধ্যে একখানা রুটি দিলেন। আমি ঘুমের মধ্যেই রুটি খাওয়া শুরু করে দিলাম। ফাআকালতু নিসফাহু, ঘুমের মধ্যে অর্ধেক রুটি খেয়ে ফেললাম। আমি যখন জাগ্রত হলাম দেখতে পেলাম আমার হাতে বাকি অর্ধেক রুটি এখনো রয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর ঘটনা। দ্বিতীয় নম্বর, হযরত আবুল খায়র আল আখতার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সেম ঘটনা। আমি মদিনা শরীফে তশরিফ গ্রহণ করলাম, নবীর রওজা পাকে গেলাম। 5 দিন মদিনায়ে মুনাওয়ারায় অবস্থান করলাম। 5 দিন পর্যন্ত খাবারের কোনো কিছু পেলাম না। পরিশেষে নিরুপায় হয়ে মদিনাতুর রাসূলের সামনে গিয়ে বললাম, মা যুক্তু জাওয়াকান, ওগো নবী, আমি এই 5 দিন পর্যন্ত কোনো স্বাদের জিনিস আহার করতে পারিনি, ভক্ষণ করতে পারিনি। এই কথা বলে ফাতাকাদ্দামতু ইলাল কবরি, আমি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল রওজা পাকের দিকে অগ্রসর হচ্ছি। ওয়া সাল্লামতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আবি বকর ওয়া উমর, আমি রাসূলের চরণে গিয়ে আমার প্রিয় নবীকে সালাম পেশ করলাম, আবু বকর সিদ্দিককে সালাম পেশ করলাম, ওমর ফারুককে সালাম পেশ করলাম। আর বললাম, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি আপনার মেহমান। আজকে 5 দিন পর্যন্ত না খেয়ে উপোস অবস্থায় আমি আছি। আমি আপনার মেহমান, আপনার মেহমান তো উপোস থাকতে পারে না। উনি বললেন, ওয়াতানা হাইতু ওয়ানিমতু খালফাল কবরি, আমি হযরতে আবুল খায়র বলেন, আমি একটু রওজা শরীফ থেকে সরে গেলাম এবং কবর রওজা পাকের পিছনে ঘুমিয়ে পড়লাম। ফারাইতু ফিল মানামিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর আন ইয়ামিনিহি ওয়া উমর আন শিমালিহি, আমি স্বপ্নের মধ্যে প্রিয় নবীকে দেখলাম। প্রিয় নবীর ডান পাশে হযরত আবু বকর সিদ্দিক, প্রিয় নবীর বাম পাশে হযরত উমর ফারুক, ওয়া আলী ইবনে আবি তালিব বাইনা ইয়াদাইহি, নবীজির সামনে শাইন সাহেবের আয়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে হাঁটছেন। আমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, ফাহাররাকানি আলীউন ওয়া ক্বালা কুম, হযরত আলী বিন আবি তালিব বললেন, হে আবুল খায়র আক্তা, তুমি এখনো ঘুমাচ্ছ? তোমাকে মেহমানদারি করার জন্য মদিনাতুর রাসূল মদিনা শরীফ থেকে রওজা পাক থেকে উঠে তোমাকে মেহমানদারি করার জন্য এসেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আবুল খায়র আল আক্তা বলেন, কদ জা রাসূলুল্লাহ ইসলামা ফাকুমতু ইলাইহি ওয়া কাব্বালতু বাইনা আইনাইহি ফাদাফা ইলাইয়া রাগীফান, আমি ঘুমের মধ্যে প্রিয় নবীর কপাল মোবারকের মধ্যে একটা চুমু দিলাম। আমার নবী আমাকে একখানা রুটি দিলাম। আমি ঘুম থেকে উঠে দেখলাম অর্ধেক রুটি আমি খেয়েছি, বাকি অর্ধেক রুটি এখন আমার হাতের মধ্যে রয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসলিম মিল্লাত, বলতে চাচ্ছি আবুল খায়র আক্তার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইবনুল জাল্লাদকে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে রওজা পাক থেকে উঠে আমার নবী যদি রুটি দান করতে পারেন, ওই মদিনার রাসূল এই যুগের সর্বশ্রেষ্ঠ মানব, সকল ওলিদের সরদার, কাগতি আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মুআন মুর্শিদ আওলাদ মুস্তাফা খলিফায়ে রাসূল হযরত শাইখ সৈয়দ গাউসুল আজমকে গাউসিয়তের তাজ দিতে পারেন কিনা? রওজা মুবারক থেকে উঠে বায়াত দান করতে পারেন কিনা? সুতরাং মুসলিম মিল্লাত মেনে নাও, এই যুগের মধ্যে এসে এমন একজন মনীষী আমরা পেয়েছি যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদর উপহার দিয়েছেন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নূর দান করেছেন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়তের তাজ দিয়েছেন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ উপহার হিসেবে নিজ নবুয়তি হাতে বায়াত দান করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন আসতে পারে, ওনাকে যে এত নিয়ামত দিলেন তার প্রমাণটা কি?
ওনাকে যে এত নিয়ামত দিলেন তার দলিল কি? শুনে নাও মুসলিম মিল্লাত, আমার গৌসুল আজমকে মদিনাতুর রাসূল যে হিকমত দান করেছেন তার প্রমাণ হলো কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল, এমন একজন মনীষী যার সিনা মুবারকের বয়স নিয়ে লক্ষ লক্ষ বেনামাজি যুবক নামাজি হয়েছে, বেরোজাদার যুবক রোজাদার হয়েছে, সুন্নাত পালন করতো না এমন যুবক সুন্নাত নবী পালন করছে। তাকে যে রাসূল দান করেছেন তার প্রমাণ হলো পৃথিবীর যে কোনো জায়গায় বসা মুসলিম নরনারী আমার গৌসুল আজমের সিনা থেকে যদি নবীর নূরে বাতেন নিতে চান, তারে কোন নরনারীকে কোন মুসলিম রমণীকে গৌসুল আজমের সামনে আসতে হয় না, গৌসুল আজমের দরবারে আসতে হয় না। আপন স্বামীর ঘরে বসে, আপন পিতার ঘরে বসে, আপন ভাইয়ের ঘরে বসে গৌসুল আজম দরবার শরীফ থেকে গৌসুল আজম তাওয়াজ্জু প্রদান করলে ওই মুসলিম নরনারী আপন জায়গায় বসে নবীজির নূরে বাতেন অনুভব করতে পারেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এর বাইরেও অসংখ্য কেরামত কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফ আমার মহান মুর্শিদ আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল হযরত শেখ সৈয়দ গৌসুল আজমের জীবন থেকে আমরা পাচ্ছি। বেশি দিন হয় নাই, 24 তারিখ 24/12/2014 বুধবার চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী রাউজান উপজেলা দলিলাবাদ 8 নং ওয়ার্ড, যিনি এই ঘটনাটি আমাকে লিখে দিয়েছেন, মোবাইল বলেছেন এবং এটার মধ্যে ওনার সিগনেচার রয়েছে। উনি বলছেন, আমি কাগতিয়া তরিকতের কাজ করি না, শুধুমাত্র যুগের গৌসুল আজমকে মোহাব্বত করি। 24/12/2014 ইংরেজি দুপুর 12টার সময় মোহাম্মদ জাশিদুল আলম চৌধুরী, ওনার ভাই মোহাম্মদ মুর্শিদুল আলম, উনি আমাদের তরিকতপন্থী আজমান শাখার, ওনার মেয়ে বয়স মাত্র 2 বছর, নাম হচ্ছে আদিবা। জাশিদুল আলম বলেন, আমাদের অগোচরে 12টার সময় কোন সময় আমার ভাতিজি পুকুরে গিয়ে পুকুরের মধ্যে ডুবে গেল আমাদের জানা ছিল না। দুপুর 12টার সময় আমরা দেখতে পেলাম আমার ভাতিজি আতিবা পুকুরের মধ্যে ডুবে মৃত্যু অবস্থায় পুকুর থেকে ভেসে উঠল। পুকুর থেকে তুলে মাথার উপর নিয়ে অনেক ঘুরাঘুরি করলাম, যদি পেট থেকে পানিগুলি বের হয়ে যায় হয়তো বাঁচতে পারে। কোনো উপায় না দেখে রমজানের 31 শয্যা বিশিষ্ট হাসপাতালে ওনার ভাতিজিকে উনি নিয়ে গেলেন। কর্তব্যরত ডাক্তার বলে দিলেন, এই মেয়ে অনেক আগেই মৃত্যুবরণ করেছে। উনি বলছেন, অন্তরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাও রওজানের যে মেডিকেলে নিয়ে গেলাম, সেই মেডিকেলে ডাক্তাররা আমার ভাতিজি কি মৃত না জীবিত কোনো সিদ্ধান্ত আমাকে দিচ্ছে না। আমার ভাতিজির কোনো নড়াচড়া নাই, মেনে নিয়েছে আমার ভাতিজি মারা গেল। যে রুমের মধ্যে আমার ভাতিজিকে রাখলাম, ওই রুমের জানালার পাশে গিয়ে চিৎকার করে বললাম, ও কাগতিয়ার গৌসুল আজম, আমি আপনার তরিকতের কাজ করি না, আমি শুধু আপনাকে মোহাব্বত করি, আপনাকে ভালোবাসি। সত্যিকার অর্থে আপনি গৌসুল আজম কিনা আজকে একবার পরীক্ষা করতে চাই। সত্যিকার অর্থে যদি আপনি গৌসুল আজম হয়ে থাকেন, আমার ভাতিজার প্রাণ আমি ফিরে চাই। তার জন্য আপনার মাদ্রাসায় আমি একটি গরু মান্নত করব, তারপরেও আপনার কাছ থেকে আমি শেষবারের মতো একজন মুহিব্বিন হিসেবে আমার এই ভাতিজির প্রাণ ভিক্ষা চাই। মোহাম্মদ জাশিদুল আলম বললাম, এই কথা বলার সাথে সাথে আমি দেখলাম আমার ভাতিজির পায়খানা পেশাবের রাস্তা দিয়ে পানি বের হওয়া শুরু করে দিল। কিছুক্ষণ পরে দেখলাম আমার ভাতিজা চিৎকার করে কান্না করে দিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, ইসলাম বেশি বুঝেন,
ইসলাম বেশি বুঝেন এমন অনেক মানুষ আছে। এটা কেমন করে হয়? হায়াত মত দেওয়ার মালিক আল্লাহ, উনি কিভাবে জান ফিরিয়ে দিলেন। একজন আলেম আমার থেকে জিজ্ঞেস করলেন যে তোমরা যে বলো গৌসুল আজম প্রাণ দিতে পারেন, মৃত্যু দিতে পারেন, এটার অর্থটা এতটা কুফরি হবে। আমি ওনাকে বললেন, মাওলানা সাহেব আপনি যে ঘুম যান, ঘুমার সময় কোন দোয়াটা পড়েন? উনি বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তার অর্থ আল্লাহ আমি তোমার নামে মরে যাচ্ছি, তোমার নামে আবার জীবিত হব। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই তো তুমি বিরাট কুফরি করলা, তুমি কিভাবে মরবে, তুমি কিভাবে জীবিত হবে? মৃত্যুবরণ করবেন আল্লাহ, জীবন দেবেন আল্লাহ, আপনি কিভাবে মরবেন, কিভাবে জীবন দিবেন? উনি আর উত্তর দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বলি যুগের গৌসুল আজমের দোয়ার বদৌলতে আল্লাহ পাক সৃষ্টিকে, মানব জাতিকে জীবন দেন, মানব জাতিকে মৃত্যু দেন। সেজন্য মজাজি ভাবে বলা হয় গৌসুল আজম দোয়া করলে আল্লাহ পাক কোন মানুষের জীবনও দান করেন, আবার কোন মানুষকে মৃত্যুও দান করেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ বুখারী শরীফ 6502 নং হাদিস। আমার আল্লাহ পাক বলছেন, ফাইজা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াকতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু। শুনে নাও জগতের মানুষ, কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল হযরত শাইখ সৈয়দ গৌসুল আজমের মতো আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাতে, তাদের পা মুবারকে, তাদের চক্ষু মুবারকে, তাদের কর্ণ মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেন পৃথিবীর অন্যান্যরা যা করতে পারে না, যুগের গৌসুল আজম মুহূর্তের মধ্যে তা করতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার কারণটা হলো আল্লাহ পাক বলেন, তুমি যেহেতু আমাকে খুশি করেছো, সুতরাং নামাজ পড়া শুধু তোমার ইবাদত নয়, রোজা রাখা তোমার ইবাদত নয়, হজ করা তোমার ইবাদত নয়, আমার সৃষ্টি জগৎকে, আমার সৃষ্টিকে যখন প্রয়োজন হয় তখন গৌসিয়তের হাত দিয়ে সাহায্য করা, সেটা তোমার জন্য আমি রব্বুল আলামিনের ইবাদত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন একজন যুগ শ্রেষ্ঠ মনীষী আমরা পেয়েছি, কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল হযরত শাইখ সৈয়দ গৌসুল আজমকে। শেষ পর্যায়ে এসে একটি কথা বলতে যাচ্ছি, এতক্ষণ ধরে যেই মুনিবের কথা বলেছি, যেই মহান মনীষীর কথা বলেছি, যেই আধ্যাত্মিক মনীষীর কথা বলেছি, যেই গৌসুল আজমের কথা বলেছি, যেই খলিফায়ে রাসূলের কথা বলেছি, তার দায়িত্বে, তার আসনে, তার আসনে বসে আছেন আজকের মেহমানে আলা, প্রধান অতিথি মাননীয় মুর্শিদ আজম মাদ্দাজিল্লাহুল আলী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মঞ্চে বসে আছেন একজন তরিকতপন্থী। স্বপ্ন দেখেছেন আজকে মেহমানে আলার সিনা থেকে এমন একটি নূর বের হতে দেখেছে, যেই নূর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে উনি দেখেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম তরিকতের বাস্তব বিষয়গুলো অনুধাবন করার জন্য, গৌসুল আজমের আদর্শে আদর্শিত হয়ে সোনার বাংলা গড়ার জন্য, মুসলিম বিশ্বের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে পাওয়ার জন্য একবার এদেশের যুবক সমাজকে, মুসলিম বিশ্বের যুবককে, সর্বস্তরের মুসলিম জনতাকে একবার কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফ সম্পর্কে গবেষণা করার, মনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ নিয়ে গবেষণা করার, মনিরিয়া তরিকত নিয়ে গবেষণা করার, আমার দুই মুনিবের সোহবত গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আল্লাহর দরবারে পবিত্র রবিউল আউয়াল মাসে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ওসিলা নিয়ে আমার দুই মুনিবের হায়াতে হিজরিয়া কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।